এসব তোমরা কি বলছো? আমার স্কুলের নাম তো কমলাকান্ত মুখুজ্জে। তাই বুঝি? হ্যাঁ, পৃথ্বীরাজ তো তোমাদের বলেছে আমি ওনার মাস্তুতো ভাই। বেশ, তুমি পৃথ্বীরাজের মাস্তুতো ভাই এ কথার প্রমাণ দাও। কিসের প্রমাণ? মানকের মাস্তুতো ভাই আবার প্রমাণ? কেন তোমাদের আমি প্রমাণ দিতে যাব কেন? আমরা চেয়েছি তাই। তোমরা কি মাস্টার মশাই যে আমাকে তোমাদের প্রমাণ দিতে হবে? আমাকে বিরক্ত করো না লক্ষিন্দর, রাস্তা ছাড়ো। শোনো, লক্ষিন্দরের স্কুলে এসে না এই লক্ষিন্দরকে বোকা বানানো এতটা সহজ নয়। তুমি যদি প্রমাণ দিতে না পারো তাহলে আমি সবাইকে বলে দেবো। কি বলে দেবে তুমি? তুমি ছেলে নয়, মেয়ে মানুষ। এ লখা, এত কথা বলার কি আছে? চল না মাস্টার মশাইকে গিয়ে সব বলে দিই, তাহলেই তো মিটে গেল। হ্যাঁ চল, আমি তো শুধু মুধু এত সময় নষ্ট করছি। মাস্টার মশাইকে বলে দিলে হয়ে গেল, তারপরে ওনারা বুঝে নেবেন কি করবে। চল। দাঁড়াও, কি হলো? আমি পৃথ্বীরাজের মাস্তুতো ভাই কিনা তার প্রমাণ চাই তো তোমাদের। এতক্ষণ তো সেটাই বলার চেষ্টা করছিলাম। বেশ, বলো কি প্রমাণ দিতে হবে? যা বলবো তা করে দেখাতে হবে তোমাকে। বলো, রাজি তো? হ্যাঁ রাজি, বলো কি করতে হবে? গুলতি চুড়ে দেখাতে হবে তোমাকে। মানকে স্কুলে বইয়ের বদলে গুলতি নিয়ে আসে। তুমি যদি সত্যি সত্যি মানকের মাস্তুতো ভাই হও, নিশ্চয়ই তুমি গুলতি ছোড়া জানবে। কিরে শ্যামলা? নিশ্চয়ই, মানিক তো বলতে চালাতে ওস্তাদ। পৃথ্বীরাজ অস্ত্র চালাতে জানবে, সেটাই তো স্বাভাবিক। তোকে আমি মানকে সুনাম করতে বলেছি? সত্যি কথাটা ভুল করে বলে ফেলেছি। শোনো, তুমি মানকে কে পড়াশোনা শেখাচ্ছ? মানকে নিশ্চয়ই তোমাকে গুলতি ছোড়া শিখিয়েছে। গুলতি চালাতে না শুধু বেটা ছেলেরাই পারে, এটা কোনো মেয়ে মানুষের কম না। এই না, এবার আসল সত্যিটা প্রমাণ হবে। এ শ্যামলা, একটা গোবর গলা মাটির হাঁড়ি নিয়ে এত দেখি। কোথায় গেলেন উনি? ঠাকুরপোড়াও তো ক্লাসে আছে, এবার কি করব? না না, ভয় পেলে চলবে না। যে করেই হোক আমাকে পৃথ্বীরাজের মান রাখতেই হবে। কমলা হেরে যেতে পারে না। এনে লখা। এই শ্যামলা, ওটা মাথায় নি দাঁড়া। হ্যাঁ? হ্যাঁ মানে হ্যাঁ। এই লখা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও যদি ফাটিয়ে দেয় হাঁড়িটা, ওর তো সারা গায়ে গোবর লেগে যাবে। আরে তুই নিশ্চিন্ত থাক, এই ছেলে তাকা মেয়ে মানুষদের কি কিরম হয় আমি খুব ভালো করে জানি। পাঠাতেই পারবি না হাঁড়িটা। যদি ও হাঁড়িটা না পাঠাতে পারে তাহলে ওই গোবর জলই আমি ওর মাথায় ঢালবো। হ্যাঁ না, এই গুলতিটা দিয়ে যদি তুমি ওর মাথায় থাকা হাঁড়িটাকে ফাটাতে পারো তাহলে আর আমি কাউকে কিচ্ছুটি বলবো না, তুমি পাস। আর যদি না পেরেছো, কিন্তু ওতে তো গোবর আছে, ভেঙে গেলে তোর মাথায় পড়ে যাবে। এই, তোমার কথা ভাবতে হবে না। ফাটিয়ে দেখাও তো আগে, খালি এড়িয়ে যাবার ধান্দা। কি ভেবেছো আমরা বুঝতে পারছি না? না না, তোমার গায়ে পড়বে, এই কাজ আমি করতে পারবো না। বেশ, তাহলে আমরা আর বেশি কথা না বলে চল হেডমাস্টার মশাইকে কি বলে আসি। বেশি কথা না বলে গুলতিটা চালাও। প্রমাণ না দিয়ে তুমি এখান থেকে এক পাও নড়তে পারবে না। এই যে গুলতিটা আমার সেনাপতি পাঠিয়েছে তোমার জন্য। এটা দিয়ে আমি কি করব? পৃথ্বীরাজের বউ তুমি, শত্রুপক্ষ সামনে এলে গুলতি মেরে খুলি উড়িয়ে দেবে। এই দেখো, এইভাবে ধরতে হয়,
আর এইভাবে টেনে ধরতে হয়, তারপর স্যাট ছুঁড়ে দিলে হাড়ি ফুটো। বুঝেছো? হেরো 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 পারবে না পারবে না হেরো হেরো পারবে না হেরো হেরো পারবে না পারবে না হেরো হেরো পারবে না হেরো 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 হেরো। একবারই টিপটা মিস হয়ে যায়। দেখ তারপর এই হাঁড়ি ভর্তি গোবর জল ওর মাথায় ঢাল। তারপর এইভাবে টেনে ধরতে হবে। হেরো 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 পারবে না পারবে না হেরো হেরো পারবে না। এইবার এক চোখ বন্ধ করে সোজা দরজার দিকে টিপ করো। সাব্বাস বউ। লখা দেখলি তো, তুই যে বললি ও পারবে না, নিশ্চিন্তে থাকতে। দেখ আমার কি অবস্থা হলো। আমি গুলতি চালিয়ে লক্ষ্য ভেদ করে প্রমাণ করে দিয়েছি আমি পৃথ্বীরাজের ভাই। এবার আমাকে যেতে দাও। কোথাও যেতে দেবো না। এবার তোমাকে ডাঙ্গুলি খেলে দেখাতে হবে। না, আমি প্রমাণ দিতে পারবো না। তোমরা একটা প্রমাণ চেয়েছো, আমি দিয়ে দিয়েছি। আমি আর প্রমাণ দিতে পারবো না। এটা লক্ষিন্দর দাসের স্কুল। এখানে না কোনো হিসের ঠেলা মেয়ে মানুষের ঠাঁই আছে, না তার ধামা ধরা মানিক চাঁদে। মানিক দাদার নতুন বন্ধু তো আমাদের বউঠান। দেখ 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 রে, ভালো করে দেখ। মানিক নিজের বিদ্যাধরী বউকে স্কুলের ছেলে সাজিয়ে নিয়ে এসেছে। মানিক চাঁদের বউ হয়েছি, ধুতি জামা পরি, ঘোমটা আবার নোক সমাজে, বর করেছে চুরি। ওরা জেনে গেছে। আমি জানি বউ, তোর এত বড় সাহস আমার বউকে জ্বালাচ্ছিস। ওদের গায়ে আপনি হাত তুলবেন না, ওদের ছেড়ে দিন। তুমি এরপরও বলছো বউ? হ্যাঁ, কেন? কারণ আমরা ভুল করেছি তাই। না বউ, মেয়ের আগের বার বলেছিল ওই রখার গায়ে হাত দিতে না, আমি হাত দিইনি, কারণ ও আমাকে জ্বালিয়েছিল। কিন্তু এবার ও তোমাকে গাদিয়েছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। তো ভাই আপনার একেই আমরা দোষ করেছি, তার উপর মারপিট করে নিজেদের দোষ বাড়াবেন না, ছেড়ে দিন ওকে। কি ভেবেছিলি রে মানকে? নিজের বিদ্যাধরী রাক্ষসী বউকে স্কুলে আনবি আর কেউ ধরতে পারবে না? শ্রীমান পৃথ্বীরাজ।